ময়মনসিংহে আজও হামে আক্রান্ত ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। অন্যদিকে মৌলভীবাজারেও থামছে না হামের প্রকোপ। এ নিয়ে আলোচনাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। প্রথমেই যাচ্ছি হারুনের কাছে। হারুন, হামে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বাড়ল কেন, কি বলছেন চিকিৎসকরা? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে হঠাৎ করেই মৃত্যুর সংখ্যা বেড়েছে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা যেটি বলেছেন যে বর্তমানে যে সমস্ত হামের আক্রান্ত হয়ে শিশুরা এই ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই সংকটাপন্ন, অর্থাৎ যখন বাসায় রেখে অনেকেই চিকিৎসা করছেন বা জটিল হওয়ার পর হাসপাতালে নিয়ে আসছেন, যার কারণে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে। এবং আরও যে বিষয়টি বলেছেন যে আসলে দীর্ঘদিন যাবৎ বিশেষ করে মার্চের ১৭ তারিখ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের রোগী ভর্তি শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু ক্রমান্বয়েই শুরুর দিকে মৃত্যুর সংখ্যা কম থাকলেও দিন যতই যাচ্ছে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে শুধু হামের কারণেই যে মৃত্যুর সংখ্যা বাড়ছে তা নয়, হামের সাথে আরও নানা ধরনের উপসর্গ যারা মৃত্যুবরণ করেছে তাদের রয়েছে, যেমন তারা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, হার্ট ফেইলিওর সহ নানা ধরনের সমস্যায় কিন্তু মৃত্যুবরণ করছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হামের কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এরকম নয়, আরও নানা ধরনের জটিল উপসর্গ ছিল এবং রোগে আক্রান্ত ছিল, সেই কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এবং আরেকটি কারণ এই ময়মনসিংহ মেডিকেলে শিশু মৃত্যুর যেটি চিকিৎসক এবং রোগীর স্বজনরা যেটি বলছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পেডিয়াট্রিক আইসিইউর সুবিধা নেই, অর্থাৎ যে সমস্ত শিশু সংকটাপন্ন হয়, যাদের আইসিইউ সেবা দেওয়া প্রয়োজন হয়, সেই শিশুদেরকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেই আইসিইউ সেবা দেওয়া যায় না, যার কারণে এটিও মৃত্যুর একটি কারণ হিসেবে ধরা হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে হামের উপসর্গ শুরু হওয়ার আগে থেকেই তারা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি পেডিয়াট্রিক আইসিইউ চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু যেটি এখন পর্যন্ত সম্ভব হয়নি। তারা এ বিষয়ে চিঠি লেখালেখি করছেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকবার চিঠি লিখেছেন, কিন্তু এটির যে কার্যকর যে সুরাহা সেটি হয়নি। এবং এই পেডিয়াট্রিক আইসিইউ সুবিধা চালু না হওয়ার কারণে যে সমস্ত রোগীর জরুরি আইসিইউ সেবা প্রয়োজন হয় সেটি কিন্তু দেয়া যাচ্ছে না। এবং রোগীর ভর্তির সংখ্যাও কিন্তু কমছে না, প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। যেমন গত ২৪ ঘন্টায় ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। সর্বমোট এখন ৯৪ জন হাম আক্রান্ত রোগী কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। চিকিৎসকরা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চতা দিয়ে এই রোগীর যে চিকিৎসা দেওয়ার দরকার সেই চিকিৎসা সেবা দিতে, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং এই পর্যন্ত মোট ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের খবর শুনছিলাম, এবার একটু মৌলভীবাজারে যেতে চাই। সেখানে রয়েছেন এম এ হামিদ। হামিদ, হামের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না কেন? হাসপাতাল কর্তৃপক্ষর যারা রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? রাত্রি মৌলভীবাজারে কিন্তু প্রতিদিনই হামের সংখ্যা বেড়েই চলেছে। আজকের কথা যদি বলি সেক্ষেত্রে ২৪ ঘন্টায় ১৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে এবং এখান থেকে মৃত্যুবরণ করেছেন ১১ জন। যদিও জেলার কোনো হাসপাতালে মৃত্যুবরণ করেনি, তারপরেও এখানকার যে জেলা সদর হাসপাতাল রয়েছে সেখানে ভর্তির পরপরই যখনই রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে তখন তাদেরকে রেফার করে সিলেটে পাঠানো হচ্ছে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আজকের কথা যদি বলি সেক্ষেত্রে আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন, তার মধ্যে বয়স্ক রোগী রয়েছেন ৪ থেকে ৫ জন এবং প্রতিদিনই এই আক্রান্ত সংখ্যা বাড়ছে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে হামের প্রাদুর্ভাব কমানো যায়, কিন্তু সেখানে বলে রাখি যে টিকাদানের কর্মসূচিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২,০৪,৯২৮ জনের শিশুকে টিকা দেওয়া হবে, কিন্তু সেখানে দেওয়া হয়েছে ২,০২,৯৫০ জন শিশুকে, অর্থাৎ শতভাগ টিকাদান কর্মসূচি সফল হয়নি। এখানে ৯৯.০৩ সফল হয়েছে। তারা বলছেন যে চা বাগান বা হাওর অঞ্চলে যে অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেখানে অনেকেই বাদ পড়েছেন এবং তাদেরকে বেছে বেছে এনে তাদেরকে টিকা দেওয়ার আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রচুর পরিমাণে টিকা রয়েছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই টিকার প্রভাবটা যখন পড়তে শুরু করবে তখন হয়তো হামের প্রকোপটা কমে আসবে। আমি কথা বলেছিলাম ২৫০ শয্যা বিশ্ব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্ত
জানিয়েছেন যে এই মুহূর্তে রোগীর সংখ্যা শিশু ওয়ার্ডে জ্বর সর্দি কাশি অর্থাৎ হামের প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ে ভর্তি আছেন 40 জন, স্ক্যান ওয়ার্ডে 24 জন, মেডিসিন ওয়ার্ডে 109 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে 16 জন এবং আগেই বলেছি যে হাম ওয়ার্ডে 17 জন ভর্তি রয়েছেন। এভাবে বহির্বিভাগে কিন্তু প্রতিদিন 14 থেকে 1500 রোগী এসে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম কাটছেন। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে প্রতিদিনই হামের প্রকোপ বাড়ছে, যদিও কাগজে কলমে বলা হচ্ছে যে হামের প্রকোপ বাড়ছে না, কিন্তু বাস্তবিক অর্থে হাসপাতালগুলোতে গেলে দেখা যায় যে জেনারেল সদর হাসপাতাল সহ উপজেলা যে 6টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং সদরে 20 জন এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে 10 জনের আইসোলেশন সেন্টার রয়েছে, সেগুলো অনেক সময় পরিপূর্ণ থাকে এবং এ পর্যন্ত জেলায় যে 11টি শিশু মৃত্যুবরণ করেছে তার মধ্যে সদরে 3 জন, শ্রীমঙ্গলে 3 জন, কুলাউড়ায় 2 জন, কমলগঞ্জে 1 জন, রাজনগরে 1 জন এবং সর্বশেষ বড়লেখার 1 জন শিশু 7 মাসের মৃত্যুবরণ করেছে। এবং এই প্রভাবটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমরা যদি মনে করতাম যে হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা কমে আসছে, অর্থাৎ 2 থেকে 3 জন বা 4 জন ভর্তি হচ্ছে উপসর্গ নিয়ে, কিন্তু সেখানে প্রতিদিনই কিন্তু সংখ্যা বেড়েই চলেছে এবং যে উপসর্গ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তাদের সিমটমগুলো আসতে দেরি হচ্ছে, এই কারণে হয়তো চিকিৎসা দিতে সমস্যা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। রাত্রি মৌলভীবাজার এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।